आफ्टरनून फ्रेंड्स, आज के हमार जन्मदिन तुम्हादेरके सबाइके अनेक अनेक भालोबासा जानिए आमी आमार जन्मदिनेर ब्लगटा शुरू करছি। আর কোথায় কখন কিভাবে যাব কে কে যাব সবটাই তোমাদের শেয়ার করব। তার আগে দেখো আমার ভাইজি আমার জন্য একটা গিফট এনেছে, তো সেটা আগে দেখাই। দেখতে পাচ্ছ আমরা এখন সেজেগুজে তৈরি হয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো, কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের দেখাবো। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরোটাই দেখতে পারবে আমরা কোথায় গেলাম কি করলাম। আগে কেক কাটারটা কেটে নিই আমার ভাইজির কেকটা, তারপরে তোমাদেরকে শেয়ার করবো। অনেক কষ্ট করে পয়সা জমিয়ে আমার জন্য কিনে নিয়ে এসছে, তো থ্যাংক ইউ তোকে। এই যে আমার ভাইজি, এই যে আমার ভাইয়ের বউ, সবচেয়ে ভালোবাসা, যে একটা ভালোবাসার জিনিস এতদিন পর একটা পেয়েছি, যে ও আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে। থ্যাংক ইউ আরেকবার। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুনি, হ্যাপি বার্থডে টু ইউ। শ্রাবণী কি করতে তো থ্যাংক ইউ। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইজি, ভাইয়ের বউ, আর সবচেয়ে বড় কথা আমার ভাইজি। তো এই যে, তো আমরা এখন চলেছি, কিন্তু তার আগে ও যে কেকটা কাটালো এর জন্য ও কেকটা পয়সা জমিয়ে নিয়ে এসেছিলো, তো অশেষ ধন্যবাদ, ভালোবাসা। আর এখন আমরা মেট্রো করে কোথায় যাচ্ছি চলো সেটা দেখো, সঙ্গে থাকো। এখন আমরা মেট্রোতে আছি আর যাচ্ছি অবশ্যই কোথায় সেটা তোমাদের শেয়ার করবো। আর সবচেয়ে আজকে আনন্দ, ও আমাকে আজকে একটা কেক উপহার দিয়েছে জন্মদিনে নিজের পয়সার, তো আমার ভাইজিকে আর একবার ধন্যবাদ জানাই আমি। আর এই দেখো আমরা চলে এসেছি নুডলসে, তো যেখানে আমরা অপেক্ষা করছি আমাদের সখীদের জন্য, মানে হচ্ছে প্রিয়াঙ্কা আর রাখি আর প্রিয়া। তো এখন ওরা এসে পৌঁছাবে, প্রচুর বৃষ্টি, দেখতে পাচ্ছ আকাশ মেঘ, ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা করে দিয়েছিল, আমাদের বেশ মস্তির ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টিটা যদি একটু অল্প হতো। আর এই হচ্ছে নুডলস গৌরিয়া, কবি নজরুল, যারা এখানে পার্টি দিতে চাও ছোটোখাটো তারা আসতে পারো। তো আজকে আমার বার্থডে উপলক্ষে আমি এখানে বুক করেছি, আর মানে এসেছি আমরা, তো তোমাদেরকে সেটা শেয়ার করছি। হচ্ছে নুডলস, তোমরা যারা আসতে চাও, আর আমার বাচ্চার জন্য আমি নুডলসটা বুক করেছি। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। এইভাবে ভিতরে ঢুকতে হবে না, সরি আমারই ভুল হচ্ছে, বাইরে থেকে দিতে হবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার মানে ভাইয়ের বউয়ের ভাই মানে অভি আর প্রিয়া বসে ফোন করছে। এই যে রাখি আর আমাদের অংশু, রাখির ছেলে, ও আমাকে খুব বেশি ভালোবাসে। আর এই যে আমি আর রাখি ম্যাডাম। তো আজকে আমাকে না একদম অড লাগছিল মুখটা, কারণ চুলটা বেঁধেছিলাম, কী করবো ভেবেছিলাম গরম, অন্য সময় চুল ছাড়ি, আজকে চুলটা বেঁধেছি। আর আমার ভাইয়ের বউ দেখতেই পাচ্ছে, আর আমার ভাইজি বসে ছবির জন্য আমার কাছে মোবাইল চেয়ে যাচ্ছে। তো এই যে আমাদের সেন্ট্রাল নুডলস, আর যেখানে আমরা সবাই মিলে এক হয়েছি, এখনও আমাদের প্রিয়াঙ্কা রানী এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এই হোটেলটা, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, একটা সুন্দর একটা আর রাখিকে খুব সুন্দর লাগছিল, সঙ্গে প্রিয়াকে আর আমাদের অ্যান্সিকেও। অ্যান্সি কিন্তু এসব দেখে খুব মজা পাচ্ছিল, অ্যান্সি এত মজা পাচ্ছে কি বলবো, মানে অ্যান্সি ভাবতে পারছে না কোথায় এসে পৌঁছেছি। আর বাচ্চারা এমনি একটু লাইট ফাইট দেখলে মজা পায়, দেখো অ্যান্সিও আমাকে টাটা করছে। তো আমার কত ভাগ্য ভালো যে এইসব বাচ্চাদের কাছে আমি ভালোবাসা পেয়েছি, এবং এইটাই আমার কাছে চিরজীবন থাকবে। অবশ্যই এই বোন পেয়েছি এত সুন্দর, যারা আমাকে ক্রমাগত উৎসাহ দান করে এবং সবসময় আমার সঙ্গ দিয়ে চলেছে, তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর গিফট পেয়েছি, অবশ্যই তোমাদের পরে শেয়ার করব সেগুলো অন্য একটা ব্লগে। আজকে শুধু তোমাদের নুডলসটা দেখাই ঘুরে, আর আমরা কি করেছি সেটা। তো চলো নুডলসের কী আইটেম আছে সেটাও তোমাদের শেয়ার করি। আর সত্যি কথা আমার ভীষণ মানে এত ভালো লেগেছে কি যে তোমাদের বলবো, তাই আমি আর পুরো আইপিএল স্টাইলে, আইপিএল চলছে যে স্টাইলে আজকে হোটেলটা সাজানো হয়েছে, রেস্টুরেন্টটা। তো দেখতে পাচ্ছ প্রিয়া গুড়গুড় করছে, প্রিয়ার একটা কী চিন্তা ভাবনা করছে আর ঘুরছে, কিন্তু প্রিয়া ঠিক
বুঝতে পারছি না। তো বেশ মজা লাগছিল, কিন্তু প্রিয়া আসলে কেক আনার টেনশন করছিল, তখন বৃষ্টি হচ্ছিল বাইরে। তো গিয়ে ওরা কেকও নিয়ে চলে আসলো সামনেই একটা কেকের দোকান থেকে। আর দেখতে পাচ্ছ অলরেডি সবাই আমরা খেতে বসে গেছি। স্টার্টার্সে ভালোই খাবার ছিল। তো চলো তোমাদের কিছুটা শেয়ার করি, যতটা পেরেছি। আমার নিজের জন্মদিন, যতটা পেরেছি সবাই ভিডিও করছে, আমিও করছি। তো একটু তো শেয়ার করতেই হবে, কারণ জন্মদিনে কি করলাম, কতটা ভালো লাগলো, ভালো লাগার মতো কি আছে, সেটা তোমাদের একটু দেখাতে না পারলে তো আমারও ভালো লাগবে না। আর এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, আর কিচ্ছু না। সবাইকে নিয়ে একটা আনন্দ, এই মুহূর্তটা সবাই খাচ্ছে। এই যে প্রিয়াঙ্কা মহারানী অনেক পরে আসলেন, ও অর্ধেক বৃষ্টিতে ভিজে ভিজে, দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। আর ও তো সব জায়গায় একটু লেটে আসেই, তারপরে বৃষ্টি পেয়েছে আরও মজা, লেট। তো দেখতে পাচ্ছ সবাইকে এসে আদর করছে। আর ওরা কি খুশুর খুশুর করছে, মানে ওই কেকের কথাই আর কি বলছে। যাই হোক, তো এইদিকে রাখি খাচ্ছে। আর আমাদের রাখির ছেলে খুব মজা পেয়েছে, ও আইসক্রিমের জন্য দৌড়াচ্ছে। আমি আবার দেখিয়ে দিলাম এখানে আইসক্রিম আছে, এখানে ডেজার্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছ চাউমিন, তারপরে ফ্রাইড রাইস, এখানে 2 রকমের স্যালাড আছে, একটা চিকেন স্যালাড, একটা নর্মাল স্যালাড। আর এখানে আছে ফিশের একটা আইটেম আছে, চিকেনের একটা আইটেম আছে, মানে ফিশ, চিলি ফিশ টাইপের, আর চিলি চিকেন, দুটোই দেখলাম, মনে হলো ওটা। তো আমি অত বেশি ভালো এইসব বাইরের জিনিস খাই না। হাক্কা নুডলস ছিল, আর পনির ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কী বলে ডেজার্ট সম্ভবত, আর আইসক্রিম। স্টার্টার্সে খুব ভালো ভালো খাবার ছিল। সবচেয়ে মেন কোর্সের থেকে স্টার্টার্সে আমার চিকেনটা খুব ভালো লেগেছে, আর সঙ্গে বেশি ভালো লেগেছে কর্নটা, দুটো আমার ভীষণ ফেভার লেগেছে, আমি খুব খেয়েছি। আর পনির আমি এতটা পছন্দ করি না, কিন্তু এই পনিরটা এত সুন্দর লাগলো, আমি 4টে পিস নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো। তো সবটাই তোমাদের শেয়ার করে দিলাম। আর বিন্দাস খেয়েছি, মজা করেছি। সবাই চলে গেছিলো হোটেলটা, আমাদেরই যেন মনে হচ্ছিল আমরাই রাজত্ব করছি। যাই হোক, বেশ মজা লাগলো। এরকম ভালো একটা উপহার আমার ভাইয়ের বউয়ের ভাইকে থ্যাংক ইউ, অভিকে, যে অভি আমাকে এর সর্দার দিয়েছে, সঙ্গে প্রিয়াঙ্কাও আছে। আর দেখতে পাচ্ছ সব জার্সিগুলো দেখা যাচ্ছে IPL-এর। আর এই দেখো হাক্কা নুডলস, এই যে হচ্ছে ফ্রাইড রাইস, আমাকে বলে বলে দিচ্ছিলো চিলি ফিশ, আর হচ্ছে চিলি পনির, চিলি চিকেন, তারপরে হচ্ছে সবই ছিল, ফিশের, চিলি ফিশের, চিলি পনির, চিলি চিকেন, সবই আইটেম ছিল। যে যেটা পেরেছে সবাই মস্তি করে খেয়েছি, যেরকম ইচ্ছা মতো আনন্দ করেছি। আর এটাই তোমাদের শেয়ার করছি। আর তোমরা অবশ্য করেই আমাকে শুভেচ্ছা জানিও। আর এই দেখতে পাচ্ছ 2 মহারানী ভিডিও করছে। আর আমার এই একটা নিয়ে এসেছিলো ধরানোর জন্য, ওই কী বলে, আমি তো ভীষণ ভয় পাই যেগুলো আগুন ধরে, মোমবাতি না, মোমবাতিগুলো বেশি মানে ধরে গেছিলো। আর এই তো ধরছিল না, কোথা থেকে একটা ড্যাম খাওয়াতে, আমাদের বৃষ্টি হচ্ছিল, আমার মনে হয় বৃষ্টিতে ড্যাম খেয়ে গেছিলো। ভগবান ভালোই করেছে, আমি ভয় পাই, আর জাস্ট একটু ধরিয়ে বন্ধ হয়ে গেছে। ভগবান যা করে। এদিকে দেখো সমানে আমার পিছনে লেগে যাচ্ছে, ও যেমন মানে কি বলবো, মস্তি তো পেয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার পিছনে সমানে লাগছে যে চম্পাজি কা ये पूरा आग लग जाएगा ऐसे डर, और भी मुझे डरा रही थी वो। তো अंशु বেশ মিষ্টি ছেলে একটা, আমার তো ভীষণ ভালো লাগে এরকম দুষ্টু মিষ্টি ছেলে। আর আমার ভাইজি দাঁড়িয়েছিল দূরে, ও একটু ভয় ভয় পায়। তো যাই হোক, বাচ্চাদের মস্তি। তো অ্যান্সিকে দেখানো যাচ্ছে না, কারণ অ্যান্সি এদিক ওদিক ঘুরছে কোলে করে আর কি। তো অ্যান্সি এসব লাইট ফাইট দেখে বেশি মজা পাচ্ছিল, বাচ্চারা যেটা আর কি হয় আর কি, বেশি আমরাও ছোটোবেলায় লাইট দেখতাম। আর অ্যান্সির মায়ের কোলেই আছে। আর এখানে সবাই ব্যস্ত। আর এই যে দেখছি একটু ধরেই নিভে গেছে, আমি আর ধরাইনি বাবা, আমি ভাবছি কখন নিভে যাবে, ভালোই হবে। আর মজা করে কেকটা কেটে সবাইকে দেবো। আমার ভীষণ ভালো লাগছিল, আর মজাও লাগছিল যে একদিকে মজা লাগে, সেটা ধরেনি আগুনটা। তো ওইদিকে তো আংশুর আমার পিছনে লেগেই যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। তো এইবার দেখো, আর সবাই হাসাহাসি করছে যে আমার পিছনে লাগছে। ও বদমাস, ও আগে দীঘাতে গিয়েও এরকম আমার পিছনে লেগেছিল, বালি নিয়ে দৌড়াদৌড়ি করছিল আমার পিছনে, বালি দেবে বলে আমাকে। আর এখানে ক্রিমটা মাখিয়েছে আমার মুখটার মধ্যে, আমি যেটা ভয় পাচ্ছিলাম, অভি দিয়েছে কম, আর সব তালেই ছিল আমাকে কখন ক্রিম মাখাবে। তো সেই কেক কাটাটাই অবধি অপেক্ষায় ছিল, যেই কেকটা খাওয়ানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্রিমটা নিয়ে আমার গালের মধ্যে রাখ করে দিয়ে দিল। আর বলো না, কি আর বলা যাবে, বাচ্চাদের আর কথা। যাই হোক, ওদের নিয়েই তো আনন্দ, ওরা আনন্দ পেলেই আমার সবচেয়ে বড় আনন্দ। আর আবার করব, আবার অন্যভাবে করব, আবার আমরা আনন্দ করব, এটা আমাদের একটা আনন্দের দিন। আর সবাইকে দেখছো আমি কেক খাইয়ে দিচ্ছি, তো তোমরাও আমাকে
জন্মদিনের শুভেচ্ছা জানিও। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর ছোট ছোট বোন যারা পেয়েছি ইউটিউবে, এরকম প্রিয়াঙ্কা, রাখি আর প্রিয়া, এদের মতো সত্যি কথা বলতে কি এরা আমার ইউটিউবের বোন বলবো না, সত্যি কথা আমার বোনই হয়ে গেছে এখন ওরা। আর এই দেখো অংশকে দেখো আমার গালে ক্রিম লাগানোর জন্য কি করছে। ও যে কখন তাল পেয়েছিল, আমার গালের নাগাল পাচ্ছে না, কিন্তু ও লাগাবে, কিন্তু আমাকে ক্রিমও লাগাবে। দেখছো, দেখো দেখো। আর আমি বারণ করেই যাচ্ছি, তবু শুনছে না। আমি বাচ্চাদের মতো করছি। এদিকে অভিও দেখো, অভিও লাগিয়ে দিয়েছে। সবাই আমার গালে ক্রিম লাগাচ্ছে, ভাবছি আমি বাড়ি যাব কি করে, আর এই চ্যাটচ্যাটে মুখটাকে নিয়ে কি করব তাই ভাবছিলাম। তো যাই হোক, এইটাই তো মজা। তো এটা বাড়িতে থাকলে অনেক ক্রিম মাখা হতো, কিন্তু এটা যাতে না, আমরা রেস্টুরেন্টে ছিলাম তো সেইভাবে ক্রিমটা মাখা টাকা হয়নি। তবু আমি ওই টিস্যুগুলো নিয়ে মুছেছি, তবু তো মুখটা একটু চ্যাটচ্যাটে ছিল। তো যাই হোক, এইভাবেই মজা করলাম। কেমন লাগলো জানাবে। আর এই দেখো কত গিফট। বাচ্চাদের জন্য আমি একটা করে সেলিব্রেশন নিয়ে গেছিলাম, ওদের দিয়েছি। এটা আমার ভালো লেগেছে, ভালো লাগা যে ওরা আমার জন্মদিনে এসছে, ওরাও কেন খালি হাতে যাবে। ওরা আমাকে এত গিফট দিয়েছে, আমারও তো একটুখানি কিছু দেওয়ার হয়। তো বড়দের দিইনি, মাদের দিইনি, তো বাচ্চাগুলোদের দিয়েছি। প্রিয়াঙ্কার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছি, এখানে প্রিয়াঙ্কার ছেলেকে আনেনি। আর আমাদের অংশকে সামনেই দিয়ে দিয়েছি, আমার ভাইজিকেও আমি বাড়িতেই দিয়ে দিয়েছি, ওকেও দিয়েছি একই চকলেট। আর এদিকে প্রিয়ার মেয়ে মানে অ্যান্সি তো খেতে পারে না, কিন্তু আমার তো খেতে পারুক না পারুক, অ্যান্সিকে হাতে তো দিতেই হবে। দেখতে পাচ্ছ প্রিয়াকে আর অ্যান্সিকেও দিয়ে দিয়েছি, ওরাও আমাকে গিফট দিয়েছে। আর এখন সবাই গিফট দিচ্ছে। অভি, সবাইকে থ্যাংক ইউ, অনেক সুন্দর হচ্ছে তোমাদের গিফটটা। আমি তোমাদেরকে আরেকবার থ্যাংক ইউ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর এইভাবে আমরা মস্তি আনন্দ চিরজীবন করব, চিরজীবন আমাদের বন্ডিং থাকবে, এটাই আর কিছু না। এইভাবে চলে এসেছি মেট্রোতে, এবার আমরা বাড়ি ফিরবো। প্রিয়ারা চলে গেছে ক্যাবে, আর আমি কার গাড়িতে করে গেছে ওরা উবেরে, আর আমি প্রিয়াঙ্কা আর আমার ভাইয়ের বউ সব আমরা মেট্রোতে। তাহলে আজকে এই পর্যন্ত। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসিমুখে থেকো।